মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও মাত্র 500 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা সঞ্চয় কিভাবে সম্ভব আর কিভাবে করেছি, আর সেই 30,000 টাকা দিয়ে নিজের কি স্বপ্ন পূরণ করেছি, সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ছোট সঞ্চয় জীবনে বড় কিছু করা সম্ভব একটা সময়। তো আমি কিভাবে মাত্র 500 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা সঞ্চয় করেছি আর সেই টাকাটা দিয়ে আমার শখের কি জিনিস কিনেছি, তো সমস্ত কিছু শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। সকালে উঠলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না? আর একটার পর একটা কিন্তু চলতেই থাকে। দেখবেন সকালবেলা যদি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায় তাহলে কিন্তু কাজগুলো করতেও খুব একটা বেশি সময় লাগে না। কাজগুলো করার পরে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য। তো সেই জন্য সকালবেলা উঠলে কিন্তু অনেক কাজ হয়ে যায়। আমার ছেলে যেহেতু সকালবেলা স্কুল থাকে, তো সেই জন্যই কিন্তু আমাকে সকালেই উঠতে হয়। যদিও রাত্রে খুব একটা ঘুম হয় না মেয়েকে নিয়ে, তো তাও কিন্তু কিছু করার থাকে না, সকালবেলা উঠতেই হয়। কারণ আরেকটা বাচ্চারও তো স্কুল আছে, তো দুজনকেই কিন্তু আমাকেই সামলাতে হয়। তো সেই জন্য সকালবেলা উঠে আমার কাজকর্মগুলো আমি এদিকে করে নিচ্ছিলাম। তারপরে আবার ওর টিফিন রেডি করতে হবে, ওকে রেডি করতে হবে। যদিও এখন নিজেই রেডি হতে পারে, তবে পুরোপুরিভাবে পারে না, কিছুটা আমাকেও হেল্প করতে হয়। তো তারপরে আবার ওর কাজ করব। তো এইভাবে কিন্তু চলছে জীবন। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। বাড়িতে মেহমান আসবে, সেই উপলক্ষে আমার অনেক কাজ আছে, তো সমস্ত কিছুই করব। আজকের এই ভিডিওটিতে হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না, তো আবার পরবর্তী ভিডিওতেও শেয়ার করব। কারণ বাড়িতে মেহমান আসলে অনেক কাজ থাকে, আর যে মেহমানগুলো আসবে তারা কিন্তু অনেক দিন পর আসবে, তো সেই জন্য কিন্তু একটু সমস্ত কিছু পরিপাটি করে না রাখলে কেমন হয়, তাই না? তো সেই জন্য আমি সমস্ত কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে আজকে পরিপাটি করে নেব। যদিও আমি সেইভাবে কোনো কিছু করতে পারবো না, কারণ আমার মেয়েটাকে নিয়ে আমাকে অনেকটাই ব্যস্ততা থাকতে হয়। তাও চেষ্টা করব যতটুকু পরিপাটি করে রাখার, তো সেভাবে করে রাখবো। তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন, সব কিছুই দেখতে পাবেন। তো এদিকে আমি বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, বাজার বলতে ডাল শেষ হয়ে গিয়েছিল। যদিও ডালটা আমার প্রতিদিন দরকার হয়, আমার মেয়েকে যেহেতু আমি খিচুড়ি বানিয়ে দিই, তার সাথে আমার ছেলের জন্য ডাল বানিয়ে দিই, তো সেই জন্য কিন্তু অনেক দরকার হয়। তো ডাল শেষ হয়ে গেছিলো, তো ডালটা আমি তারপরে ভরে নিলাম। আর তার সাথে আমার মেয়ের খাবারটাও শেষ হয়ে গেছিলো। আমার মেয়েকে স্যারালাক খাওয়াই, তো সেটা শেষ হয়ে গেছিলো, তো সেটাও কিন্তু আমি ভরে নিলাম। আসলে এখন কিন্তু সময়ের কাজগুলো আর সেভাবে সময় মতো করা হয় না, একটু এলোমেলো হয়েই যায়। ছোট বেবি নিয়ে কাজগুলো করলে কিন্তু এরকমই হয়। তো যাই হোক, তাও চেষ্টা করি যাতে সময়ের মধ্যে একটু হলো কাজগুলো গুছিয়ে করে রাখার। কারণ যেহেতু একাই কাজগুলো করি, তো সেইভাবে যদি আমি রেখে দিই, তো আমি যেভাবে কাজগুলো রেখে দেবো সেইভাবে কিন্তু পড়েই থাকবে। তো পরবর্তীতে আমাকেই আবার সেই কাজগুলো করতে হয়। তো সেই জন্য চেষ্টা করি কাজ ফেলে না রাখার, যতটুকু পারি করার চেষ্টা করি। তো অনেক কথা বলেছি, তো এখন ভিডিওর মূল পর্বে চলে যায়। ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে মাত্র 500 টাকা ইনভেস্ট করে আমি 30,000 টাকা জমিয়েছি, আর সেটা দিয়ে আমার নিজের স্বপ্নটি পূরণ করেছি, আমার শখের জিনিসটি কিনেছি। আমি কিন্তু সব সময় টাকা জমিয়ে রাখি, আমার রেগুলার ভিউয়ার্স অনেকেই জানে। তো এইভাবে কিন্তু আমি টাকা জমিয়ে কিন্তু অনেক জিনিস কিনেছি আমার সংসারের। আর অল্প অল্প সঞ্চয় থেকে কিন্তু জীবনে বড় কিছু করা যায়, এটা কিন্তু একেবারেই বাস্তব। আমি অনেক ভিডিওতে কিন্তু বলেছি, তো সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে, অনেক ভালো লাগে। আমি এইভাবে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে আমার শখের জিনিসটি কিনেছিলাম। সত্যি বলতে আমরা যারা ভিডিও মেড করি তাদের কাছে একটা ভালো মোবাইল থাকাটা কিন্তু অনেক বেশি দরকার। তো সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছিলাম আর চেষ্টা করেছিলাম যে আমি যাতে একটা ভালো মোবাইল কিনতে পারি। আমার কাছে যে মোবাইলটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, ভিডিওর কোয়ালিটি অতটাও ভালো আসতো না। তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে একটা ভালো ক্যামেরা আর মোবাইল কিনবো, যাতে আমার একটু হলো ভিডিওগুলো ভালো আসে, আমার অডিয়েন্স পছন্দ করে। যদিও সেভাবে অনেক দামি
দামি কোনো মোবাইল কিনতে পারবো না, আমি জানি খুব একটা দামি না, তবে আমার প্রয়োজন মতো কিন্তু আমি অবশ্যই কিনতে পারবো। সেই আশা ভরসা নিয়ে কিন্তু আমি টাকা জমিয়ে রেখেছিলাম অল্প অল্প করে। তো কোনো সময় আমার হাতে 500 টাকা থাকতো, সেটাও কিন্তু আমি জমিয়ে রেখেছিলাম। আবার কোনো সময় হয়তো 100 200 এইভাবে আমি জমিয়ে রাখতাম। তো সব সময় যে আমি 500 টাকায় রেখেছি সেরকম কিন্তু না। আসলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে চাইলেও কিন্তু একবারে অনেক টাকা আমরা সঞ্চয় করতে পারি না। তো এইভাবে কিন্তু চেষ্টা করতে হয়। আমি একটা জব করি, অনেকেই জানে, তো সেখান থেকে যে আমি কিছুটা টাকা পাই, আমি সেখান থেকে কিছুটা হলেও অল্প অল্প করে জমিয়ে রাখতাম। আর তার সাথে আমার হাজব্যান্ড যে হাত করে যে টাকাগুলো দিত সেভাবে কিন্তু অল্প অল্প করে জমিয়ে রাখতাম। তাছাড়া নিজের সংসারের খরচ থেকে যতটুকু টাকা বেঁচে যেত আমি সবটাই কিন্তু জমিয়ে রাখতাম। যতটুকু আমার দরকার থাকতো সেটা খরচ করতাম, আর বাকিটা কিন্তু আমি রেখে দিতাম। আর আমি যেহেতু খুব একটা বাইরে যাই না, তো সেজন্য আমার খরচটা খুবই কম হয়, খুব একটা বেশি হয় না। ঘরে থাকলে তো খুব একটা বেশি খরচ হয় না, বা কোনো জিনিস কেনাকাটা করারও খুব একটা দরকার হয় না। বাইরে গেলে দেখবেন আমাদের একটু বেশি টাকা খরচ হয়, আর বাড়িতে থাকলে কিন্তু সেভাবে কোনো টাকা খরচ হয় না। তো সেজন্য কিন্তু আমি টাকাটা জমাতে পেরেছিলাম। আর এভাবে জমাতে জমাতেই কিন্তু সেখানে 15,000 টাকা জমা হয়েছিল। আর তার সাথে আমার হাজব্যান্ড 15,000 টাকা দিয়েছিল। আর সেই 30,000 টাকা দিয়ে কিন্তু আমি আমার শখের জিনিসটি কিনেছিলাম। এই যে আমি এখন ভিডিও করছি, তো যে মোবাইল দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেই মোবাইলটাই কিন্তু কিনেছিলাম। আমরা যারা ভিডিও মেড করি তাদের কাছে একটা ভালো মোবাইল কিন্তু অনেক বেশি দরকার। আর ভালো মোবাইল থাকলে কিন্তু ভিডিওর কোয়ালিটি এমনিতেই ভালো হয়। যদিও খুব একটা দামি মোবাইল না, তবে তাও চেষ্টা করি যাতে একটু হলেও ভিডিওটা ভালো আসে আর আমার অডিয়েন্স পছন্দ করে। আমরা কিন্তু সবাই চাই যে আমাদের ভিডিওগুলো যেন অডিয়েন্স পছন্দ করে, আর সেইভাবে কিন্তু আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, ভিডিও বানাই। তো আমি কিন্তু এর ব্যতিক্রম না। সেই জন্যই কিন্তু আমি এইভাবে টাকা জমিয়ে আমি আমার শখের জিনিসটি কিনেছিলাম, আর সেটা দিয়ে কিন্তু এখন আমি ভিডিও করি। তো আমার ভিডিওগুলো কেমন হয় বা আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক কষ্টে অল্প অল্প করে টাকা জমিয়ে এভাবে আমার শখের জিনিসটি কিনেছি। যদিও সমস্ত টাকা আমি একাই দিতে পারিনি, আমার হাজব্যান্ড দিয়েছিল। আসলে একবারে তো এতগুলো টাকা জমানো সম্ভব নয়, তবে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। আর তার সাথে তো আমার হাজব্যান্ড রয়েছে, উনি কিন্তু আমার প্রত্যেকটা কাজে আমাকে অনেক বেশি সাপোর্ট করেন। প্রত্যেকটা জিনিসে কিন্তু উনি আমাকে দিয়ে থাকেন। আমি চাইলে কিন্তু উনি কিনে দিতেন, তো তাও আমি চেষ্টা করেছি যাতে নিজে হলেও কিছুটা টাকা আমি জমিয়ে রাখতে পারি, আর বাকিটা ও তো দেবেই। তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে জমিয়েছিলাম। আমি আমার সংসারে এইভাবে চলার চেষ্টা করি। আমার যত কিছু জিনিস আমার সংসারে রয়েছে এইভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু কিনেছি, আর অনেক বেশি ভালো আছি। নিজের টাকায় কোনো কিছু কেনার আনন্দের চেয়ে কতটা, সেটা কিন্তু যারা কেনে তারা সবাই বোঝে। দেখবে নিজের টাকায় কোনো কিছু কেনার বা কোনো কিছু করার আনন্দটা একেবারে আলাদা, যেটা অন্য কেউ দিলে হয়তো সেভাবে অতটাও আনন্দ হয় না, যেটা নিজের টাকায় কিনলে আনন্দ হয়। তো আমার কাছে তো এরকমই মনে হয়। তো কার কার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজও করে নিয়েছিলাম। তো প্রথমে কিন্তু আমি দেখিয়েছি যে আমি টাকা জমিয়ে রেখেছি, ওটা কিন্তু আমার প্লাস্টিকের ব্যাগ। আমি সব সময় সেখানে অল্প অল্প করে জমিয়ে রাখি, অনেক ভিডিওতে দেখেছি। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন, আমি এভাবেই কিন্তু টাকা জমিয়ে রাখি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারাও চাইলে এইভাবে টাকা জমিয়ে রাখতে পারেন, আর নিজের ছোট ছোট শখগুলোকে এভাবেই পূরণ করতে পারেন। আমি যেভাবে চলি আমি চেষ্টা করি সেইভাবে আপনাদের সাথে ভিডিওগুলো দেওয়ার, আপনারাও যদি একটু হলেও উপকৃত হন, আর সেইভাবে টাকা জমিয়ে নিজের স্বপ্নগুলোকে, নিজের শখগুলোকে পূরণ করতে পারেন। আর তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। ওই যে বললাম মেহমান আসবে, আর মেহমান আসলে কিন্তু একটু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো হয় না। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কি বলবো, ঘর একেবারে এলোমেলো হয়ে থাকে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন। আর আমার বাসাটা যেহেতু একেবারে বাজারের সামনে, তো প্রচুর পরিমাণে ধুলোবালি, যতই পরিষ্কার করি তাও কিন্তু আবার সেরকমই এলোমেলো হয়ে থাকে, আবার সেই ধুলোবালি। তো কিছু করার নেই, তাও চেষ্টা করি একটু হলেও পরিষ্কার করে রাখার, আর মেহমান আসলে যাতে খারাপ বলতে না পারে সেই জন্য কিন্তু সেই চেষ্টায় আমি একটু করে আজকে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আরও অনেক কাজ বাকি আছে, তো সেগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকে কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। যে বেডশিটটা ছিল সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আরেকটা বেডশিট ছিল, তো সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি।
ওই ব্লু কালারের বেডশিটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি সেটাও দিয়েছি, দিয়ে কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু অন ক্যামেরায় করা সম্ভব হয় না, তো কিছুটা অফ ক্যামেরায় করেছি আর কিছুটা কিন্তু অন ক্যামেরায়। তো এইভাবে কিন্তু আমি ভিডিওগুলো সাজিয়ে থাকি। আসলে সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যায়, তো চেষ্টা করি অল্প অল্প করে দেখানোর। আর এতে কিন্তু আমার অডিয়েন্সও অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্যই কিন্তু সেইভাবে আমি ভিডিওগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার ছেলের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু তারপরে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে কিন্তু ওকে সয়াবিন আলু তরকারি করে দিয়েছিলাম, ডাল সয়াবিন আলু, আর তার সাথে ডিম সিদ্ধ করেছিলাম। তো সেগুলোই কিন্তু ওকে টিফিনে রেডি করে দিয়েছি। আসলে সকালে উঠলে এদিকে আমার যতই কাজ থাকুক না কেন, সবার আগে কিন্তু ওর কাজটাই আমাকে আগে করতে হয়। ওর টিফিন রেডি করা, ওটা কিন্তু আমার প্রতিদিনের একটা ঝামেলা থাকে যে কি টিফিনে দেব। তো কিন্তু বেশিরভাগ রাইসটাই নিয়ে যায়, তো সেজন্য খুব একটা বেশি আমার কিন্তু ঝামেলা হয় না। তো সেটাই কিন্তু দিয়েছি, আর তারপরে ও স্কুলে চলেও গেছে। আর তার সাথে আমার ছোট্ট সোনাটাকেও একটু দেখিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করেছেন, সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবেই সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আবিরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে, তো সেগুলো কিন্তু এখন একটা একটা করে নেব। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে, তবে চাইলেও কিন্তু সব সময় সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো যতটুকু পেরেছি সেভাবে দেখানোর চেষ্টা করেছি। ক্যামেরার বাইরেও কিন্তু আমরা অনেক কাজ করি, যেগুলো হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। সেগুলো যদি দেখাতে পারতাম তাহলে যে ভিডিও কত বড় হয়ে যাবে সেটা কিন্তু আমরা সবাই জানি। তো যাই হোক, সমস্ত কিছু কেটে অল্প করেই শুধু আমি দেখানোর চেষ্টা করেছি। আমার এই ঘরগুলোকে সবাই অনেক পছন্দ করে, আমার বেডশিটগুলোকে সবাই অনেক পছন্দ করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রিয় আপুমণিরা। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি, সত্যি অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর কমেন্ট পেলে মনে হয় যে না, আমার কষ্টটা একটু হলেও সার্থক হয়েছে। আসলে একটা ভিডিও মেড করতে অনেকটাই কিন্তু পরিশ্রম লাগে, অনেকটা ধৈর্য লাগে। বিশেষ করে ভিডিওতে ভয়েস দিতে তো অনেকটাই ধৈর্যের দরকার হয়। আমার তো সবচেয়ে বেশি প্যারা মনে হয় ভয়েস দেওয়াটা। তো যাই হোক, তাও কিন্তু দিতে হয়। আর এখন কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে ভয়েস দিতে, ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তবে মাঝে মধ্যে আমার মেয়েটা যেহেতু দুষ্টুমি করে সেজন্য খুব একটা ভালো লাগে না। তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আর রান্নাবাড়া সেভাবে শেয়ার করিনি, কারণ সকালবেলা ওই যে সয়াবিন আলু তরকারি করেছিলাম, তো সেটা ছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি খেয়ে নেব। তো পরে রান্নাবাড়া করব, তো সেই জন্য সেগুলো আর আজকে শেয়ার করা হয়নি। তো ঘরগুলোকে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে কিন্তু ছাদে গেছিলাম, ছাদ থেকে বাইরের ভিউটা অনেকেই পছন্দ করে আমার, সেজন্য আজকেও একটুখানি দেখিয়ে দিয়েছি। আশা করছি আজকেও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমি যেভাবে চলে, যেভাবে টাকা সেভ করে রাখি, যেভাবে আমার শখের জিনিসগুলো কিনে থাকি, সেগুলোই ভিডিওতে শেয়ার করি, এর বাইরে কোনো কিছুই দেখাই না। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।